তো যদি কেউ বলি যে কেউ যদি একটু যেতে চাই কানাডায় পড়াশোনা করার জন্য, তাহলে তার প্রিপারেশনটা কিভাবে বা কেমন হওয়া উচিত? যদিও আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছেন, যে কানাডা চলে গিয়েছেন, কিন্তু বাইরে যাওয়ার যে একটা প্রিপারেশন পড়াশোনা করতে যাওয়ার, নর্থ আমেরিকা বলেন, ভালো কান্ট্রিতে বলেন, সেক্ষেত্রে কি focus করতে হবে বা সেক্ষেত্রে যেমন আমাকেও আর কি আমি দেখছি মাঝে মাঝে অনেকে নক দেয়। রাইট? তো আমি ফার্স্ট কথা বলি দুইটা জিনিস নিয়ে কাজ করার জন্য। একটা হলো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেটা, কারণ আমি সেটাই আর কি মূলত দেখছি ব্যারিয়ার্স, মেইন ব্যারিয়ার্স। এর পাশাপাশি স্কলারশিপ পাওয়ার জন্য বা তার রিজিউমি ভারী করার জন্য ভলেন্টারি ওয়ার্কস আছে। তার সাবজেক্ট রিলেটেড বিভিন্ন অর্গানাইজেশনে সাবজেক্ট রিলেটেড যে ভলেন্টিয়ারি অপরচুনিটি আছে, বা সাবজেক্ট রিলেটেড না হলেও ওরা ভলেন্টিয়ারি অপরচুনিটিকে অনেক সম্মান করে। এবং কারণ এখানে আর কি সবাই আর কি ভলেন্টিয়ারি কাজ করলে ভালোভাবেই করে, এরকম না কিন্তু যে আপনার করলো না নিয়ে আসলো, ঠিক এটা আর কি ভালো না, দেখতেও ভালো না বা আমাদের সম্মানও বাড়ায় না, এটা একটা জিনিস। আর একটা হলো এর পাশাপাশি পাবলিকেশনের কাজ করা, কারণ পাবলিকেশনের কাজ করলে আপনার স্কলারশিপের অপরচুনিটি বাড়বে, বিশেষ করে প্রফেসরের যে ফান্ডিং আছে। কারণ প্রফেসর যখন পার্সোনালি ফান্ডিং দেয়, যে তখন কিন্তু আপনার রিজিউমিটাই মেইন, আপনার সিজিপি এর পাশাপাশি অন্যান্য কি আছে ওটাও খুবই গুরুত্বপূর্ণ। আর হয়তো স্কলারশিপের ক্ষেত্রে আর কি যেটা ইউনিভার্সিটি পে করে, সেই ক্ষেত্রে অন্যান্য জিনিসের চাইতে আপনার সিজিপিএটা বেশি, 80% সম্ভবত ক্যারি করবে মার্কস।